আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলতে কি বুঝি? আমরা জানি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন তিন প্রকার: এসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তো এসিনক্রোনাস এবং সিনক্রোনাস পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তো আইসোক্রোনাসটা মূলত সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের আপগ্রেড ভার্সন, এভাবে লিখতে পারি। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড সিনক্রোনাস এর উন্নততর রূপ। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে যেমন ব্লক আকারে এই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর হয়, এই আইসোক্রোনাসেও কিন্তু ব্লক আকারে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে স্থানান্তর হয়, অর্থাৎ সিনক্রোনাসের উন্নততর রূপ। তবে এটা স্পিড বেশি। কীরকম স্পিড বেশি? এই বিষয়টা একটু খেয়াল রাখবো। এইখানে সিনক্রোনাস আর আইসোক্রোনাসের মধ্যে একটু পার্থক্য আছে। এই ট্রান্সমিশনে পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সফারের মধ্যবর্তী সময় সর্বনিম্ন 0 একক থাকার চেষ্টা করা হয়। সর্বনিম্ন 0 মানে কি? সময়ই লাগে না। সেজন্য আমরা যখন এই যে স্ট্রিমিং ভিডিও বানাই, তারপর হচ্ছে যে এই রিয়েল টাইম ডেটা, যেখানে বিশেষ করে রিয়েল টাইম ডেটা অ্যাপ্লিকেশন যেখানে ব্যবহার করা হয় বা এই লাইভ টেলিকাস্ট হয়, সেই সমস্ত জায়গায় এই আইসোক্রোনাস পদ্ধতিতে লাইভ ক্লাস নেওয়া হয়। আমি আবারও বলছি, বিষয়টি লক্ষ্য করি। সিনক্রোনাসে যেমন ব্লক আকারে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর হয়, এখানেও তাই, আইসোক্রোনাসেও তাই। কিন্তু আইসোক্রোনাসের সুবিধা হচ্ছে এখানে সময়, যেমন সিনক্রোনাসে কিন্তু এই দুইটা ব্লকের মাঝখানে, একটা ব্লক যাওয়ার পরে একটা ব্লক যাওয়ার মাঝখানে একটু বিরতি থাকে, আর এখানে বিরতি থাকে না। 0 সময় মানে কি? সময়ই লাগে না। সেই জন্য লাইভ টেলিকাস্টের সময় এই বিশেষ করে আইসোক্রোনাস পদ্ধতিতে স্ট্রিমিং ভিডিও, লাইভ ভিডিও এগুলো পরিচালিত হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা একটা করে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীদের বোরিং ফিল না হয়। খোদা হাফেজ।